আসসালামু আলাইকুম। এটা একটি বাচ্চাদের খেলনা গাড়ি। এই গাড়িটির 3টি ব্যাটারি দিয়ে চলতো, কিন্তু দুঃখের বিষয় হলো 3টি ব্যাটারি দিয়ে একদিনের মতো খেলা করতে পারে বাচ্চা। তারপরের দিনে আবার 3টি ব্যাটারি কিনে দিতে হয়। প্রায় 3টি ব্যাটারির দাম 60 টাকা। প্রতিদিন ব্যাটারি কিনতে কিনতে ছেলেটির বাবা হতাশ হয়েছে। তাই আমাকে বলে, ভাই এই গাড়িটি চার্জার সিস্টেম করে দেন। তাই আমি এখানে একটি টাইপ সি পোর্ট ব্যবহার করলাম আর একটি লিথিয়াম ব্যাটারি এখানে ব্যবহার করলাম। এটা এখন চার্জারের সাহায্যে এই গাড়িটা চলবে। 1 ঘন্টা চার্জ দিলে প্রায় 2 থেকে 3 ঘন্টা খেলতে পারবে। এখানে ইউজ করলাম একটি ডায়েট, একটি সিগন্যাল বাল্ব, একটি 1 কের স্ট্যান্ড। এখানে বাল্বটির পজিটিভ মাথায় আমরা ওই রেজিস্ট্যান্সটি পেঁচিয়ে দেব। এই বাল্বটি দেওয়ার কারণ হচ্ছে চার্জিংয়ের সময় এই বাল্বটি সিগন্যাল দেবে যে চার্জ হচ্ছে। আমরা এটা সুন্দর করে পেঁচিয়ে নিয়ে এখানে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করা হচ্ছে এখন। এটা হচ্ছে একটি ওয়ালটনের 3.7 ভোল্ট একটি ব্যাটারি। এটা একটি লিথিয়াম ব্যাটারি, অনেকক্ষণ চার্জ থাকবে, তাই আমরা এই ব্যাটারিটাই এখানে ইউজ করলাম। টাইপ সি পোর্টের 2 লেকে একটি লাল তার, একটি কালো তার ইউজ করছি। কালো তারটি, নেগেটিভ তারটি কেটে নিয়ে এখানে আমরা ব্যাটারির নেগেটিভটা যুক্ত করে দেব। তার সাথে এই বাল্বের নেগেটিভটাও আমরা যুক্ত করে দেব। এই বাল্বের নেগেটিভটাও এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর যে সার্কিটের নেগেটিভটা আছে ব্যাটারির টার্মিনাল, সেখানে এই সবগুলো নেগেটিভ এক জায়গায় দিয়ে দিতে হবে। এখন আমরা ওই নেগেটিভগুলো সব একটি যুক্ত করে দেব। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে। আমি কাজের সময় পেলে, কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে হালকা পাতলা কিছু ভিডিও করে থাকি। আর দোকানে কাজের সময় অনেক আওয়াজ হয়, কারণ আমাদের দোকানের পাশেই হচ্ছে মেন রোড। এই রোডের কারণে আমরা সঠিক ভয়েস দিয়ে ভিডিওগুলো করতে পারি না, তাই আমার ভয়েসটা পরেই দিতে হয়। এখন নেগেটিভটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যে ডায়েটটা দেখাইছিলাম, এই ডায়েটের অর্থাৎ নেগেটিভ বা ইনপুটে আমরা টাইপ সি পোর্ট থেকে যে পজিটিভটা বের হয়েছে ওটাই ডায়েটের নেগেটিভের পাশে যুক্ত করে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। সোল্ডারিংটা হয়ে গেল। এখন এই পজিটিভ মাথাটা আমরা ব্যাটারির পজিটিভ কানেকশনটাও দিয়ে দেব এই পাশে পজিটিভ সাইডে। ফলে পজিটিভটা আমাদের চার্জিংয়ের দিকে আর ব্যাক মারবে না এই ডায়েটের জন্য।
এই ভিডিওটা যারা নতুন বাসায় কাজ করতে চান তারা দেখলে নিজেরাও বাসায় এগুলো রিচার্জেবল ব্যাটারি দিয়ে আপনি চার্জিং সিস্টেম করতে পারেন। তাতে আপনাদের প্রতিদিন ব্যাটারি কেনা বেঁচে যাবে। পজিটিভটা আমরা সুইচের ইনপুটে দিয়ে দিয়েছি। এখন চার্জিংটা দিয়ে দেখব যে আমাদের চার্জ হচ্ছে কিনা। এখন দেখেন চার্জিং দিলে লাল ইন্ডিকেটরটা জ্বলে উঠেছে, তার মানে এখন চার্জ হচ্ছে। এখন সুইচটা অন করলে গাড়িটাও চালু হয়ে গিয়েছে। আপনাদের একটু পরে দেখাচ্ছি গাড়িটা কিভাবে চলে। এই যে দেখেন ব্যাটারির সাহায্যে এখন গাড়িটা কিন্তু চলা শুরু করেছে। তা আমরা ফুল সেট আপ করে তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাবো। যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে, তবুও একটু ধৈর্য ধরে দেখলে আপনারা কাজটা করতে পারবেন। আর আমি কাজের ফাঁকে ফাঁকে এরকম ছোটোখাটো কাজগুলোও করে থাকি, তাই অনেক আবদারের পরে আমি এই কাজটা নেই যে ভাই এটা করে দিতেই হবে, আমার বাচ্চা খুব কান্নাকাটি করছে, তা আপনি এটা পরে করে দেন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এখন গাড়িটা চলছে। আমাদের কার্ভেটটা একটু উঁচু দোপার কারণে গাড়িটা বারবার আটকে যাচ্ছে, সেটাকে আবার হাত দিয়ে সরিয়ে দিলাম। এই যে দেখেন সুন্দরভাবে চলছে। এখন আপনি 1 ঘন্টা চার্জ দিলে অনায়াসে 2-2.5 ঘন্টা চলবে, কারণ ব্যাটারিটা খুব ভালো ব্যাটারি দেওয়া হয়েছে। এখানে ওয়ালটনের একটা 3.7 ব্যাটারি ইউজ করেছি। এবং এই যে পেছনে দেখেন টাইপ সি একটি চার্জিং পোর্ট বসিয়ে দিয়েছি। এটা দিয়ে প্রায় 1 ঘন্টা চার্জ দিলেই 2-3 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার, কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।